নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, চলতি বছরের 1 জুলাই থেকেই 46% কেন্দ্রীয় হারে ডিএ দেবে রাজ্য সরকার। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে আন্দোলন, বিক্ষোভ, অনশন চালিয়ে যাচ্ছেন বাংলার শিক্ষক, সরকারি কর্মচারীরা। তাদের দাবি কেন্দ্রের ন্যায় তাদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটাতে হবে। যদিও সরকারি কর্মচারীদের আন্দোলনের চাপে গত ডিসেম্বরে বড়দিনের আবহে রাজ্য সরকার তার কর্মচারী ও পেনশনারদের জন্য আবারও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, যা 2024-এর 1 জানুয়ারি থেকেই লাগু হবে বলে জানানো হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে তাদের ডিএ প্রদান করতে হবে। বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 36%। তাই ইতিমধ্যে 4% ডিএ বৃদ্ধিতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বর্তমানে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীরা 10% করে ডিএ পাচ্ছেন। তবে এই 4% ডিএ বাড়ানোর সাথে সাথে মাননীয়া এটাও জানিয়েছেন, সরকার ডিএ দিতে কিন্তু বাধ্য নয়। এর ফলেই আবারও ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মতো তা করল না বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার। জানানো হয়েছে, এবার থেকে কেন্দ্রীয় হারে 46% করে ডিএ পাবেন তার সরকারি কর্মচারীরা। চলতি বছরের 1 জুলাই থেকেই এই নতুন হারে ডিএ দেওয়া হবে বলে জানা গেছে। এতদিন পর্যন্ত 42% হারে ডিএ দিত উত্তরাখণ্ড সরকার।